টিপ আছে, কটা টিপ আছে বন্ধুদের? টিপ আছে ভালো বেলুন ফোটানোর? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। তো আমি রনিতা একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে পৌঁছে গেছি, হাজির হয়ে গেছি। সেই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থেকো। তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি একটু ঘুরো করতে, আর সেটাই ভিডিও নিয়েই এসেছি। তো যাচ্ছি বকখালি, আর আমি শিয়ালদা থেকে 9টা 16 ট্রেন ধরে নামখানা লোকাল ধরে চলে যাচ্ছি। তো এখন লক্ষ্মীকান্তপুরে পৌঁছে গেছি। লক্ষ্মীকান্তপুরে 15 মিনিটের জন্য স্টপ ছিল, তারপরে নামখানা লোকাল তারপরে 1 ঘন্টা লেগেছিল টাইম। তো ওই নামখানা লোকাল স্টেশন থেকে আবার বেরিয়ে আমাদের 45 মিনিট লাগবে হলো বকখালি। তো কিছুক্ষণ আমরা স্টেশনের মধ্যেই ছিলাম। আর আমার মতে বলে বকখালি যেহেতু উদ্দেশ্যে যে টোটো ধরবো, সেই টোটোটা তোমরা স্টেশন থেকে বেরিয়ে অনেক প্রচুর টোটো পেয়ে যাবে, যেখানে যাচ্ছে হচ্ছে মৌসুমি আইল্যান্ড, বকখালি যে দেখতেই পাচ্ছ, এখানে প্রচুর টোটো রয়েছে। কিন্তু এখান থেকে তোমরা যে মেন রাস্তার দিকে এগিয়ে গিয়ে ওখানে যদি তোমরা ঠিক মতনভাবে দাম পে করে নিতে পারো তাহলে খুব ভালো হয়। যেহেতু আমরা 4 জন ছিলাম, সেই জন্য আমাদের পার হেড 50 টাকা করে পড়েছিল। তো আমরা 200 টাকা রিজার্ভে আমরা বকখালির জন্য উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আমাদের টোটোটা পুরো একদম বকখালি বাস স্টপেই নামিয়েছিল। সেখান থেকে প্রচুর তোমরা হোটেল পেয়ে যাবে। রাস্তার উপরে হোটেল রয়েছে, ভেতরে হোটেল রয়েছে, যেরকম রেঞ্জের হোটেল তোমরা চাইছো সেরকম পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ একদম রাস্তার উপরে আমাদের নামিয়েছিল, আর রাস্তার উপরে একদম হোটেল হলো হোটেল সামান্তা। হোটেল সামান্তা হোটেলটা খুবই সুন্দর আর কম রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে, পুরো ঘরের মতন। আমরা যেহেতু হয়তো নিচের তলায় নিয়েছিলাম, আর আমাদের যেহেতু অফ সিজন ছিল সেই জন্য একটু দামটাও কম ছিল। তো আমাদের 430 টাকা করে পড়েছিল। আর আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গেছিলো, আমরা পৌঁছেছিলাম প্রায় 2:30-এর দিকে। তো আর দেখতেই পেলে, তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে মা শীতলা হোটেল একদম পুরো সামান্তার একদম পুরো সামনে, মানে অপোজিটে হচ্ছে মা শীতলা হোটেলটা রয়েছে। তো একবার প্রথমে তোমাদেরকে আবার দেখিয়ে দিই এই রুমটা কীরকম। 430 টাকা যে রুম, সেই রুমটা দেখতেই পাচ্ছ, এসি লাগানো রয়েছে, ডাবল বেড রয়েছে, একটা আয়না রয়েছে, একটা টেবিল থাকে, তার সঙ্গে এই যেটা কোমোড দেওয়া বাথরুম, কিন্তু গিজার নেই। যাই হোক হচ্ছে এটাই হলো কম রেঞ্জের মধ্যে হোটেলটা জাস্ট অসাধারণ। তো আমরা মা শীতলা হোটেলে চলে এসেছিলাম। এখানে হচ্ছে তোমার ভেজ, এখানে তোমরা মিল সিস্টেম হিসেবে খেতে পারবে। এখানে হচ্ছে ভেজ সবজি ভাতগুলো 60 টাকা, আর ডিম যদি নাও তাহলে হচ্ছে 80 টাকা, আর মাছ নিলে 90 টাকা, এরকম করে রয়েছে। তো আমরা কিছুক্ষণ খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পরে হচ্ছে আবার রেডি হয়ে বেরিয়ে গেলাম। তো আমাকে কেমন লাগছে সেটা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আর এখন এই যে যাচ্ছি মেন রাস্তার উপর দিয়ে, সেটা হলো আমরা বিচে যাচ্ছি। তো সি বিচে আমরা পৌঁছে গেছি। আর এই সি বিচের এই প্রথম দেখলেই হলো, দেখো এটা হলো পার্কিং লট। এখানে তোমরা প্রাইভেট কার নিয়ে আসলেও তোমরা এখানে পার্কিং করতে পারবে। আর একটা অফিস রয়েছে, সেই অফিস থেকে টোকেন নিতে হয়। আর এখানে হচ্ছে তোমরা পিকনিক স্পটও আছে, তোমাদের পিকনিক করার ইচ্ছা থাকলে সেখানেও আসতে পারো। এখানে অফিস রুমে হচ্ছে মানে যার নেয় সেরকমভাবে গাড়ি রেখে তোমরা করতে পারো। আর এখানে প্রচুর দুধারে প্রচুর স্টল রয়েছে, যেগুলো তোমরা কিছু কেনাকাটার থাকলে সেগুলো তোমরা করতে পারো। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া জিনিসপত্র কেনার প্রচুর দোকান রয়েছে, কিন্তু আমার মতে বলে এখান থেকে যাই কেনো না কেন প্রচণ্ড দাম। যদি এটা একটা সামান্য গাড়ি হিসেবে যদি বলি, একটা ছোট্ট বাচ্চাদের খেলনা যেটা 10 টাকা দাম হয় আমাদের মানে কলকাতায়, সেটা ওখানে 20 টাকা, এরকম রেঞ্জে। বুঝতেই পারছো সেরকম হিসেবে, তাই সেই বুঝে কেনাকাটা করা উচিত। আর যাই হোক, এখানে দেখো প্রচুর স্টল এখন লাগছে, যেহেতু সন্ধে হবে, সন্ধেবেলায় এখানে হচ্ছে জমজমাট একটা জায়গা হয়ে থাকে। যে এখানে দেখতে পাচ্ছ প্রচুর মাছের দোকান, মানে একটা লাইন দিয়ে মাছ ভাজার দোকান থাকে, স্টল দেওয়া রয়েছে, আইসক্রিমের স্টল রয়েছে, ফুচকার স্টল রয়েছে, আর সামনে প্রচুর চেয়ার দেওয়া থাকে। এই চেয়ারগুলো তোমরা ঘন্টা হিসেবে 10 টাকা করে এরকমভাবে হচ্ছে দেয়। তো এখান থেকে আমরা ভাবলাম যে একবার সমুদ্র দেখে আসি। তো সমুদ্র যথেষ্ট দূরেই বিচের থেকে। তো আমাদের এই কিছুক্ষণ বালি পার হয়ে একটা নদী পড়বে, সেই নদী মানে হালকা জল থাকবে। তো দেখতেই পাচ্ছ এরকম হালকা হালকা জল, আমরা তো জানতামই না যে এরকম একটা নদী পার করতে হয়। তো চলে এসেছিলাম বুট পরে আর মোজা টোজা পরে। তো খুবই অসুবিধা হয়েছিল, যেহেতু ওরকমভাবে পার হয়ে যাব, ভিজে যাবে। তো
তো করার নেই, যেতেই হবে, সমুদ্র দেখতেই হবে। সেই জন্য এই জল পার হয়েই আমরা হচ্ছে সমুদ্রে দেখার জন্য তো সমুদ্রের ধারে চলে গেলাম। হচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দেখো এই হলো সেই হালকা জল নদী ওই গেছে, আর সেইটাকে ওই পারে হলো মানে স্টল রয়েছে, আর এই পারে হলো প্রচুর চর, মানে দেখতেই পাচ্ছ অনেকটা হেঁটে আসার পরেই আরও দেখতে পাচ্ছ মানে সেই যে তোমাদের স্টলগুলো দেখিয়েছিলাম সেইটা, তার ওপরেও দেখো প্রচুর চর রয়েছে, ওইটাকে পার হয়ে তারপরে সমুদ্র দেখা যাচ্ছে। আর সমুদ্রে হচ্ছে এখানে সবই ভালো, আমার এমনি ভালো লেগেছে, কিন্তু জায়গা মানে প্রাকৃতিক হচ্ছে যে এয়ার হচ্ছে খুব ভালো, কোনো পলিউশন নেই, কিন্তু হচ্ছে এখানে সমুদ্রটা প্রচণ্ড দূরে, এইটাই আমার একটা খারাপ লেগেছে যে সমুদ্র প্রচণ্ড দূরে। কিন্তু এমনি আমার বাচ্চাদের জন্য খুবই ভালো একটা এনজয় জায়গা। আর সেই মানে কাছাকাছি দীঘা পুরী থেকে এই মনে হয় যে এরকম একটা কাছাকাছি জায়গা, দুদিনের জন্য কম রেঞ্জের মধ্যে ঘুরে আসাই যায়। আর এই সন্ধ্যেবেলায় আবার হচ্ছে আমরা সমুদ্রের ধার থেকে চলে এলাম, আর ওখানে হচ্ছে একটু সন্ধ্যে হয়ে গেলেই ওখানে গার্ডেরা বাঁশি বাজিয়ে হচ্ছে ওখান থেকে চলে আসতে বলে, অ্যালার্ট করে। তারপর আসার পরেই আমরা এখানে ফুচকা খেতে শুরু করে দিয়েছি। একবার ভাবলাম যে কলকাতার ফুচকা আর ওখানে ফুচকার মধ্যে কীরকম টেস্ট একবার চেখে দেখাই যায়, তো এরকম আমরা ফুচকা খেয়ে নিলাম। আর এই দেখো এখানে হচ্ছে মাছ ভাজা হয়, স্টল রয়েছে এখানে, তোমরা প্রচুর ভ্যারাইটিস মাছ পাবে, প্রত্যেকটা এরকম প্লেটে মানে ট্রে করে ভাগ ভাগ করা রয়েছে, যেরকম তোমরা যেই মাছটা তোমরা খেতে চাইবে সেই মাছটা তোমরা বলে দাম দিয়ে তা ওরা ভেজে দেবে। এই হচ্ছে এরকমভাবে প্রচুর স্টল রয়েছে। তো বকখালির প্রথম দিনের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে, খুব তাড়াতাড়ি দ্বিতীয় দিনের ভিডিও নিয়েও চলে আসবো, সেই জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।